তরুণীরা, বাপেরা, সবকিছুই আল্লাহর জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলছিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে আসলে আবার পরের বারে আল্লাহ হুকুম দিলে এইভাবে 10 বছর চলে যায়। কম বেশি যাওয়ার পরে আল্লাহ বললে, ইব্রাহিম এবারে তুমি যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি তোমার বাচ্চা পরিবারের সঙ্গে থাকবে, তাদের কাছে যাবে, তাদের সঙ্গে থাকবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো। আম্মা হাজেরা এবং বাচ্চা ইসমাইলের সঙ্গে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো, আল্লাহ বা সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই ইব্রাহিম, তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও, সব থেকে বেশি প্রিয়। এ যুবকেরা ভেবে দেখুন আল্লাহকে কতদিন আরা ভালোবেসেছে। একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে দিল আল্লাহর নামের ডাক শোনার জন্য, সরাসরি নিজেকেও দিয়ে দিতে লেগেছে। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, এই ইব্রাহিম তোমার মহব্বতের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন উঠে 100 দুম্বা কুরবানি দিয়েছিলে। আবার দ্বিতীয় রাতে খব দেখতে লেগেছে, আবার পরের দিনে 100 কুরবানি করতে লেগেছে। ইখতিলাফ রয়েছে 300 বা 200 এমন করে কুরবানি করে দিয়েছিলে। আল্লাহ পাক আবার দেখাতে লেগেছে। এই সময়ে লাস্টে বারেতে হযরত ইসমাইলের ক্ষমন করে আল্লাহ পাক খবের মধ্যে দেখাতে লেগেছে, ইব্রাহিম তোমার সাথে প্রিয় তো তোমার বাচ্চা, যার জন্য এত দোয়া চাইলে 90 বছর পরে সন্তান পেলে এবং জান্নাতি সন্তান নবী হবে, নবী সন্তান, সেই ইসমাইলকে তুমি সব থেকে বেশি ভালোবাসো। এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে, আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি। আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে, আমি ইব্রাহিম দেরি করব না, আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি যাবা করে দেব। তাই আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী আল্লাহ যখন হুকুম করেছে আমার কোনো আপত্তি নাই, এটা হলো প্রেম। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হলেন, কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি, আমি তো নিয়েতে পাকা, কিন্তু ছেলেকে একবার শোনাই, নিয়ত আমার নরণচরণ নয়, শোনাই। এটাও আল্লাহর ইচ্ছা যে তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে নাও ইব্রাহিম, তুমি একা আমায় ভালোবাসো তা নয়, তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসে, তোমার থেকে বেশি ভালোবাসে, তারও প্রমাণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভুল মানে নেবেন না, একজন জবাই করছে, একজন জবাই হচ্ছে, দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য। জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয়। যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ, প্রেমের জায়গায় এই জায়গায় সেও পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে, সে যে পিছবে তা নয়, সেটাও তুমি দেখে নাও। আল্লাহ পাকের হিকমত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বাবা এই সব দেখেছি বাবা, আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে। ছেলে বলছে, আব্বা এ তো খুশির কথা, এতে দেরি কিসে, আমি তৈরি আছি, আপনি দেরি করবেন না কেন? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা, অবহেলা করা, ঢিলেমি করা উচিত নয়। চলুন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন। এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি কোনে জবাই করবে? যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকেই আবার জবাই করতে হবে, এটা একটা বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, বাচ্চাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো।
সাথে করে নিয়ে রওনা দিলেন, মিনার দিকে যেতে লেগেছেন। এমন সময় ইবলিস শয়তান এসে আম্মা জান হাজেরাকে ধোঁকা দিতে লেগেছে। এ হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে? এটা তো আমার জানার প্রয়োজন নয়, কেননা সে তো তার আব্বা হয়, সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব? এ হাজেরা, তুমি শোনো, তোমার বাচ্চাকে ইব্রাহিম যাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে, কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলে? আম্মা জান হাজেরা বলেছিলে, পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে, কারো বাচ্চাকে আল্লাহ পছন্দ নয়, হাজেরার বাচ্চাকে আল্লাহ পাকের পছন্দ হয়, এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে। যুবক, এখানে অনেক মানুষ আছে, কাউকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ পছন্দ করেছে। নবীর মাহফিলে আসা, রাত জাগছো, বসে আছো, এটা তোমার জন্য একটা সৌভাগ্য, ঠিক না বেটি? এখানে অনেক মানুষ আছে ইসলামের জন্য কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করেনি, তোমার মুখ দিয়ে আল্লাহ পছন্দ করেছে হকের কথা বলা, আর তুমি বলতে গিয়ে মিথ্যা কেস খেয়েছো। তোমার তো খুশি হওয়া দরকার, গর্ব করা দরকার। চল, 2-1 বছরের তো ব্যাপার, এই তো জিন্দেগি। আল্লাহ হয়তো আমাকেই পছন্দ করেছেন, তার দিনের জন্য বলতে গিয়ে আমি বিপদে পড়েছি, তার দিনের জন্য কাজ করতে গিয়ে আমার উপরে চাপ এসেছে, তার দিনের জন্য কথা বলতে গিয়ে, রসুলের হয়ে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, রসুলের হয়ে প্রতিবাদ করতে গিয়ে আজ আমার নামে কেস হয়েছে, খুশিও আদায় করা দরকার। তো চলো, আল্লাহ যদি রোজ লাতি জুতো খেয়ে জান্নাত দেয়, তো লাতি জুতো খেয়ে জান্নাত যেতে রাজি নয়। হিসাবটাকে এইভাবে নাও, যদি তোমার মাকসাদটা হয় আল্লাহর জন্য, তাহলে তোমার কোনো কাজে বাধা হলে জানবে তোমার পরীক্ষা ছাড়া অন্য কিছু নয়। তোমার মাকসাদটার উপরে সবচেয়ে বড় জিনিস, তোমার মাকসাদটা কি? তোমার মাকসাদ যদি খারাপ হয়, তোমার যদি হাজারো রাস্তা খুলে যায়, জানবে আমার আল্লাহ তোমাকে হয়তো দুনিয়াতেই সব দিয়ে দিচ্ছে, আখিরাত জিরো করছে। অনেক জায়গায় বলেছিলাম, আপনারাও শুনেছেন কি জানি না, তারপরেও বোঝাবার জন্য একটা ছোট্ট কথা বলছি, বাস্তবিক কথা এটা। এক ব্যক্তি কোনো কারণে ফজরের নামাজ বিনা উজুতে একদিন পড়েছে, পড়ার পরে তার মনটাই সারাদিন বড় চিন্তা, যে বিনা উজুতে নামাজ পড়ে ফেললাম, হয়তো আমি আযাবের শিকার হয়ে যাবো, আমি বিপদে পড়ে যাবো, আমার কোনো ক্ষতি হবে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। ওই রাত্রিরে সংসার জীবনে ওই রাত্রে ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। পরের দিন উঠেছে, ইচ্ছা করে সেদিন আবার উজু করেন। শুনছেন, প্রথম দিনে উজু করার পরিস্থিতি ছিল না, প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার ছিল, দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে, কিন্তু ইচ্ছা করে সেটা নয়, এটা নাচারে হয়েছে। কিন্তু আজকে আবার সে ইচ্ছা করে করেছে, করার পরে ভাবছে না, কালকে না হয় অন্য একটা ব্যাপার ছিল, আজকে তো ইচ্ছা করে ফেলেছে, আর রেহাই আমার নাই। আজকেও সারাদিন গেছে বড় ভয়ে ভয়ে টেনশনে কাটছে, কখন না আসমান থেকে কিছু এসে আমার উপরে আযাব হয়, কিছু ক্ষতি না হয়ে যায়, এই না আমার শরীরে কোনো প্যারালাইসিস হয়ে পড়ে যায়, নানা রকম টেনশন। রাত হয়েছে, আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখছে কই তো কিছু হলো না। তো পরের দিন ওই রাত্রিরে পরিবারের কাছে গিয়েছিল, গোসল ফরজ হয়েছিল, বাকিটা সব বুঝতে পেরে গেছেন, গোসল না করেই নামাজ পড়েছে। এবারে ভাবছে আমার আর রেহাই না, কেন এটা তো সব থেকে বড় পাপ হয়ে গেছে। সারাদিন ঘুরলো, কিছুই হয়নি। শুনছো যুবক, তোমার আমার লাইফেও ঘটে, তুমি আমি ভাবছো তো কই কিছু হচ্ছে না, তো আমার তো আরো বেড়ে যাচ্ছে না। কি হচ্ছে শোনো, কি হচ্ছে শোনো, ওই নামাজিটার উপরে যত ঝড়ঝাপটা হয়, তো এই জন্যই তো আমি নামাজ পড়িনি। ওর উপরে ঝড়ঝাপটা কতদিন? 10 বছর, 20 বছর, 50 বছর, আছে নাকি? কিয়ামতের দিন আল্লাহ যখন সবাইকে তুলবে,
আল্লাহ বলবে হিসাব দাও, ফেরেশতারা হিসাব নিতে গেছে, হিসাব দাও। একদল গরিব বলবে হিসাব কিসের, হিসাব কিসের, দুনিয়ায় তো আল্লাহ মালই দেয়নি, সব জায়গায় ঠোকরি খেয়েছি, কেউ পাত্তা দিত না, কেউ ভালোবাসতো না, যেখানে সব তাড়িয়ে দিত, কেউ গুরুত্ব দিত না, দুনিয়া কি জিনিস সেটাই বুঝতে পারিনি, হিসাব কিসের আবার। আল্লাহ বলবে ফেরেশতা কি বলছে, বলছে আল্লাহ তুমি নাকি মাল দিওনি, ধন দৌলত দিওনি, তো হিসাব কিসের বলছে, বলছে ঠিকই বলেছো তো, ওকে তো আমি দিইনি, তা যা ওদেরকে খুশি সংবাদ দে, দুনিয়ায় নাই 70 বছর কষ্ট করেছিল, কিন্তু আজকে ধনীদের থেকে 500 বছর আগে ওরা জান্নাতে আরাম করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ায় না একটু ঠক্কর খাবেন, একটু নাই লাথি খাবেন, একটু নাই লোক আপনাকে ঘৃণা করবে, একটু নাই লোক আপনাকে বিভিন্ন রকম ভাবে দালাল টালাল অনেক কিছু নাই বলবে, যেমন আমায় বলে অনেকে। তো কি হয়েছে, আপনার মাকসাদ যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, আপনি আগে যান। আজকে আপনাকে চেনে নে গালি দিচ্ছে, কাল আপনার কাছে সে আসতে বাধ্য হতে পারে, আজ নাও আসে, আপনার তসবিতে নাই, কারণ আপনি তো কারোর জন্য করেন না, তো কারো কাছে যাবেন কেন, আপনি তো করেছেন আল্লাহর জন্য, তাহলে আপনার তো টেনশন কি, যে কে আসছে, কে যাচ্ছে, কে থাকছে, কে থাকছে না, কে কি বলছে, কে কি বলে না, ও তো আপনার টেনশন কিসের। আপনার লক্ষ্য যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, 500 বছর আগে জান্নাতে দেবে, তারা জান্নাতে গিয়ে আরাম আয়েশে আনন্দ ফুর্তিতে থাকবে। দুনিয়া তো ধোঁকার জায়গা, লোভের জায়গা, কষ্টের জায়গা, জান্নাতের শান্তি শেষ নেই। এ যুবকরা, বিশেষ করে তোমাদেরকে বলি, যে সব যুবকরা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিরে উঠে মাথা নত করে, হ্যাঁ আব্বাস সিদ্দিকী পড়ে না তো কি হয়েছে, অনেক যুবক আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আহারে তাদের মর্যাদা কত, তাদের সম্মান কত, আহা, তাদের জন্য জান্নাতের হুরেরা, জান্নাত, গাছপালা, ফল অপেক্ষায় আছে, যে কখন তুমি আসবে আমায় খাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো ওই সময়েতে আল্লাহ পাক তাদেরকে আগে জান্নাতে দেবে। তো দুনিয়ায় যদি আমার আল্লাহ আব্বাস সিদ্দিকীর জন্য এই সিস্টেম করে দেয়, যে হারা তোকে আমি দুনিয়ায় কিছুদিন কষ্ট দেব, লোকের কাছে একটু বেইজ্জতি করব, তোর নামে কিছু মিথ্যা কেস হবে, তোকে কিছু লোক গালিগালাজ করবে, তোর আপনজনরা তোর বিরোধী করবে, তোকে যারা ভালোবাসবে একদিন তারা তোর পিছনে ধোঁকা দেবে, নানা রকম ভাবে তোর উপরে টর্চার হবে, তুই আমার জন্য করতে যাবি, নানা রকম বাধা আসবে, কিন্তু এই সবের বিনিময়ে আব্বাস তোকে আমি জান্নাত দেবো, তা আমি ওটাকে খুশি মনে মেনে নেওয়া দরকার আছে না? না, তাহলে আপনাদেরও হতে পারে। তো তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে, কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলেন আম্মাজান হাজেরাকে। আম্মাজান হাজেরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেল, বাচ্চার ময়ায় কিন্তু জড়িয়ে গেল না। আল্লাহ পাকের প্রেম এতটা গভীর ছিল, বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না। এমন সময় ইবলিস শয়তান দেখতে লাগলো কি করে ইব্রাহিমকে রুকা দেয় প্রেমের পরীক্ষা থেকে। এই হযরত হাজেরা কাছ থেকে সারা বড় আম্মার কাছে চলে গেলেন, উনাকে যে বলতে লাগলে আপনার স্বামী এই করতে লেগেছে। আম্মা জান সারা একটাই কথা বলেছিলে, আমরা সবাই তো আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। যুবকেরা এভাবে ইবলিস শয়তান গিয়ে হযরতে এমনকি ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, এই ইবলিস দূর হয়ে যা, আমাকে আমার আল্লাহ আব্বা জান সব বলেছে, আমি খুশি মনে আল্লাহ পাকের প্রেমে নিজেকে কুরবানি হতে এসেছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন, অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন, হুজুরকে শুইয়ে দিলেন, ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন আব্বা জান চোখে কাপড়টা বেঁধেলেন।
কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ পাকের দান, না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায় আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি, আমার এই দিওয়া নিয়ামতকে আমার জবাই করতে হাত কাঁপলো কেন? কি বাচ্চা! আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের। গরুগুলো গুঁতোচ্ছে, অনেকে গুঁতোবে না। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা বেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম কোনদিনও চলবি না, তরোয়ালে ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নয়, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন করে ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট। ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায়, না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে। পাটা বেঁধে দেন, পাটা বেঁধে দিয়া হলো, আবার জবাই শুরু করা হলো। কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারের ক্ষমতা নাই, কি করে চলতে পারে? এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম নবী তরোয়ালটাকে এমন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছেন, আব্বা জান আর একটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন। কেন রে বাবা? না, দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। যেমন আজকাল কিছু যারা সন্তান আমার নবী সম্বন্ধে বলছে, দেখছেন না? এরকম আছে না? নাই? ভুলভাল বকবে তো। তাই আপনি হাত পা খুলে দেন, নাই বলবো বাপ জোর করে জবাই করেছে। খুলে দেন, খুলে দিয়েছে। এমন করে দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, পশুর গলায় যখন ছুরি চালায়, আমরা দেখি কুরবানির পশু থেকে একটা আওয়াজ হয় কাটার, এবং রক্ত পিচকিতে পড়ে হাত মায় ভর্তি হয়ে যায়। ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা, চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখটা খুলে আসমানে দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমি ইব্রাহিম পেরে গেছি আপনার পরীক্ষায়, নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি। ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে, আল্লাহ বা একটা জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম রে তুমি তো প্রেমে পাস করেছো, কিন্তু আমি ইসমাইলকে নবী বানিয়েছি, ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি। সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে। আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয়, এটা দুর্ভাগ্য, ঠিক না বেটি? কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে? না। কেন আপত্তি নাই? আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল আমাদেরকে এত বড় মনের মানুষ করে দিয়ে গেছে যে আমার উঠোনেতে, আমার বাড়িতে, আমার বাড়ির দেওয়ালে, আমার পাশে 14 দিন 15 দিন অন্য ধর্মের ভাইয়েরা তাদের ধর্মীয় কাজ মাইক বেজিয়ে করলে আমার ডিস্টার্ব হয় না, কিন্তু কিছু মানুষের 5 মিনিটের আজানে ডিস্টার্ব হয়। মাইন্ডটা ছোট, মনটা ছোট। আমার রসুল আমাদেরকে এত বড় মনের মানুষ করেছে, এত বড় মনের মানুষ আমাদেরকে রসুল বানিয়েছে। আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল একটু বলি শোনেন। আল্লাহ নবী চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন কোন শিকার করতে জঙ্গলে গেছে,
ছোট্ট মধ্যে একটা হরিণীকে দেখতে পেয়েছে, তার দিকে নিশানা যখনই লাগায় সে লাফিয়ে 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 চলে যায়। হঠাৎ করে হরিণীর জবান থেকে মানুষের নয় কথা মহান স্রষ্টা আল্লাহ বাবা করাচ্ছে। ওই হরিণীটা বলতে লেগেছে, এ হযরত হামজা তুমি আমাকে শিকার করতে এসেছো, শিকার যদি করতে হয় যা ঘরে গিয়ে এতিম এসে নবী মুহাম্মদ রাসূলকে যে আঘাত দিয়েছে ওই আবু জেহেলকে শিকার করো, তার উপরে তুমি রাগ মিটাও। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারলো না, ওখানে ঘরে ফিরে এসে খোঁজ নিল যে এতিম নবী মুহাম্মদকে আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ওই কথাটা শোনার সাথে সাথে হযরত হামজা তখন নবীকে নবী বলে মানে নে, এক আল্লাহ পাকের উপরে ঈমান আনে নে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে তখন মানে নে। এই কথাটা শুনে সুজা চলে গেছে আবু জেহেলের কাছে। এ ভাই আবু জেহেল, এতিম নবীকে তুমি মুহাম্মদকে তুমি নাকি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? ওই মুহাম্মদ বলে নাকি জিনা চলবে না, সুদ চলবে না, জুলুম চলবে না, দাদাগিরি চলবে না, খুনোখুনি চলবে না, গরিবকে লুটা চলবে না, এমন করে এক আল্লাহ দাসত্ব করতে হবে। আমাদের হাতে তৈরি করা 360টা উপাসনা চলবে না, মালিক নাকি একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলেছে আমি তাই মেরেছি। তাহলে হক কথা বলতে গিয়ে রসুল মার খেয়েছে না খাই? আপনারা খেলে অসুবিধা আছে? আপনারা কি নবীর থেকে ভিআইপি? আমি নবীর থেকে ভিআইপি নাকি? এমন সময় দেখা যায় হযরত হামজা আল্লাহ নবীর পক্ষ থেকে আবু জেহেলের মাথায় আঘাত করলো, মাথাটা ফাটিয়ে দিল। এটা ইসলামের কালচার নয়, এটা জাহিলিয়াত যুগের কালচার। যারা এক আল্লাহকে না মানত তাদের কালচার ছিল এটা। এটা আমার নবী কখনো বলে না। উপরন্তু কি হয়েছে দেখুন, হযরত হামজা যখন মেরে দিয়ে ফিরে এসেছে নবীর কাছে, মুহাম্মদ তুমি কেঁদো না, মন খারাপ করো না, তোমার আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমি তো রয়েছে, তোমাকে মারবে ছেড়ে দেবে এটা হতে পারে না, আমি প্রতিশোধটা নিয়ে এসেছি। আল্লাহ নবী শুনে বলছেন কি করেছেন চাচা? না আমি আবু জেহেলকে মেরেছি। আল্লাহ নবীকে বলেছিলেন চাচা আমি বড় ব্যথা আবার পেয়ে গেলাম, কেন আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি, আমি মুহাম্মদকে আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনি কেন প্রতিশোধ নিলেন ভাইপো? তোমাকে খুশি করার জন্য তো করলাম। আল্লাহ নবী বলেছিলেন চাচা আপনি যদি আমাকে প্রকৃত খুশি করতে চান তাহলে যিনি আপনাকে বানিয়েছেন তিনাকে মেনে নেন, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাহলে বড় খুশি হব। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে হযরত হামজা এক আল্লাহ দাসত্ব স্বীকার করে নবীকে রাসূল বলে মেনে নিয়ে কলেমা পড়েছিলেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলে মেয়েরা তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়, তরুণেরা অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে। তরুণেরা, বিভাগে প্রেমিকেরা,
ভালোবাসো, সেই নবীর কথা মেনে চলো, সেই নবীকে মডেল বানা, সেই নবীর দিকে আগে আসুন যিনি তামাম জিন্দগিটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে, তিনি তামাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। যখনই কেঁদেছে চোখের পানির কারণটা কি আর রাসূলুল্লাহ নবী আমার বলেছেন আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়। আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর সিদ্দিক এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চাচনটা বসা কথাবার্তা সব কিছুই রাসূল ইসলামের বিরোধী হতে লেগেছে।